শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ইতিহাসের পাতায় একজন বুজুর্গের নাম বললাম। তাদের দুনিয়ার প্রতি আকর্ষণ কেমন ছিল আর আখিরাতের প্রতি আকর্ষণ কেমন। শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার এক মহামানবের নাম, এক মহা সৃষ্টির নাম। উনি বলেন, উনি ওনার ওয়াকিয়াতটা জাস্টিস তাকি উসমানী উনি ওনার লিখিত কিতাবের ভেতরে এনেছেন। জুলফিকার নকশবন্দি উনি ওনার লিখিত কিতাবের ভেতরে ওয়াকিয়াত এনেছেন যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া ত্যাগী একজন মানুষের নাম। ওনার কাছে একদিন খবর আইল, হযরত আপনার জাহাজ ভর্তি মাল নিয়ে সমুদ্র থেকে আপনার কাছে আসার পথে আপনার জাহাজ ভর্তি মালটা ডুবে গেছে। এই খবরটা শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কানে গেল। শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যখন শুনলেন যে নিজের মাল ভর্তি জাহাজ ডুবে গেছে, জবান দিয়া বলে দিলেন আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পর আবার খবর আইলো হযরত ডুবছিল, কিন্তু আপনার সেই জাহাজ আবার মাল সহ উদ্ধার হয়ে গেছে। শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলে আলহামদুলিল্লাহ। দুইবারই বলল, যখন ডুবলো তখনও বলে আলহামদুলিল্লাহ, আবার উদ্ধার হইল তখনও বলে আলহামদুলিল্লাহ। এই খবরটা আশপাশের মানুষ তো তার মুখ থেকে শুনতেছে। খাদেম জিজ্ঞাসা করলো, হযরত ব্যাপারটা বুঝলাম না, উদ্ধার হইল বললেন আলহামদুলিল্লাহ, আবার ডুবে গেল তখনও বললেন আলহামদুলিল্লাহ, ব্যাপার কি? তার মানে রব যে উদ্দেশ্যে মানুষ বানিয়েছেন এই উদ্দেশ্য হারায় গেছে নাই। আমাদের দুনিয়াতে আসার মাকসাদ আমাদের থেকে হারায় গেছে নাই। কি উদ্দেশ্য আমাদের আসা, উদ্দেশ্য আমাদের হারায় গেছে নাই। ভালো আমল আল্লাহ দেখতে চান, আল্লাহ তাআলা চান তার বান্দা বন্দেগী করুক, এটা চান, কিন্তু আমাদের নাই। কারণ আমরা চার শত্রুর মোকাবেলায় পড়ে গেছি। আমাদের সামনে চারটা শত্রু দাঁড়ায় আছে। কয় শত্রু? চার শত্রুর কারণে আমরা ইবাদত করতে পারি না। চার শত্রুর কারণে আমরা রবের মাকসাদ পুরা করতে পারি না। কয় শত্রু? আমার একটু দেখান দেখি কয় শত্রু। আঙুল দিয়া দেখান তো কয়টা। এই সবাই দুই হাত উঁচা করেন তো, আগে দুই হাত উঁচা করেন। সবাই উঁচা করছেন? আরে সোজা সোজা করেন, সোজা নাড়াচাড়া দেন তো, আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। হয় নাই তো, জিমায় গেছেন। আরো জোরে চিল্লায় এখন আল্লাহু আকবার। শোনেন, কথা প্রথমগুলো শুনলে পরের গুলা বুঝতেন। আমরা যে ইবাদত করতে পারি না, আমরা যে রবের মাকসাদ পূর্ণ করতে পারি না, চার শত্রুর কারণে। কয় শত্রু? সবাই আওয়াজ করে বলেন কয়টা? এই চারটারই আলোচনা আজ আপনাদের সামনে হবে। এই চারটা শত্রুর পরিচয় আপনাদের সামনে করাইতে চাই, যে আমরা এই চার শত্রুর কারণে ইবাদত করতে পারি না। আবার বলেন কয় শত্রু? মনে থাকবে? যে চারটা শত্রু একটা শব্দের ভেতরে আছে। শব্দটা হইল দুশ্মন। কি শব্দ? এই দুশ্মন শব্দের ভেতরে চার শত্রু আছে। যে চারটা শত্রুর কারণে মানুষ রবের আসল গোলাম হইতে পারে না। একটা শব্দের নাম দুশ্মন। দুশ্মন লিখতে চারটা বর্ণের ব্যবহার হয়। কয়টা? দাল, শিন, মিম, নুন, দুশ্মন। দাল, শিন, মিম, নুন, দুশ্মন। দ তালিবস্য ম দন্তন্য, দুশ্মন। কয়টা লাগে?
কয়টা? এই চারটা বর্ণের ভেতরে চারটা দুশ্মন আমার আপনার আছে। এক নাম্বার দাল, দালে দুনিয়া। দুনিয়া মানুষের আখিরাতের পথের বাধার শত্রু। দুনিয়া, দুনিয়ার পরিচয় হলো জাস্টিস তাকি উসমানী, উনি উনার কিতাবের ভেতরে এনেছেন জুলফিকার নকশবন্দি, উনি উনার লিখিত কিতাবের ভেতরে এনেছেন যে দুনিয়ার পরিচয় হলো, দুনিয়া হলো দারুল গুরুর। দুনিয়া হলো ধোকার জায়গা, ধোকার জায়গার নাম হলো দুনিয়া। যে যত চালাক সে তত বড় ধোকাবাজ। গ্রামের গুলা কম হয়, শহরের গুলা একটু বাটপার হয়, রাজধানীর গুলা আরো বাটপার হয়। এজন্যে রাজধানীতে এমন চালাক আছে যে যাদের সামনে মোবাইল বের করে হাঁটা যায় না। ধোকা। দুনিয়া হলো দারুল গুরুর, ধোকার জায়গার নাম দুনিয়া। আর আখিরাতের পরিচয় হলো দারুস সুরুর, প্রশান্তির জায়গা, শান্তির জায়গার নাম আখিরাত। দুনিয়া শান্তির জায়গা না, দুনিয়া হলো ধোকার জায়গা, আখিরাত হলো শান্তির জায়গা। জুলফিকার নকশবন্দি উনি দুনিয়া ও আখিরাতের পরিচয় দিছেন যে দুনিয়া হলো দারুল গুরুর, আখিরাত দারুস সুরুর। দুনিয়া হলো দারুল আমল, আমল করার জায়গা। আখিরাত হলো দারুল জাযা, প্রতিদান পাওয়ার জায়গা। দুনিয়া হলো দারুল ইমতিহান, পরীক্ষার জায়গা। দুনিয়া হলো পরীক্ষার হল, পরীক্ষার হল। কিসের হল? কথা বুঝতেছেন? দুনিয়াটা হলো পরীক্ষার হল, কিন্তু আমরা এটা মনে করি এটা উপভোগ কেন্দ্র। যে যত পারো 2 দিনের দুনিয়া নাইসা গায়া মইরা যা, যা মন চায় তাই কর, কারণ দুনিয়া 2 দিনের। কিন্তু আসলে দুনিয়ার পরিচয় হইল দুনিয়া দারুল ইমতিহান, পরীক্ষার হল হলো দুনিয়া। আচ্ছা আপনারাই বলুন তো, এখানে তো ফাজিল মাদ্রাসার শিক্ষকরা আছেন, আশেপাশে অনেক মাদ্রাসার শিক্ষক ছাত্র আছেন। আপনারা বলুন তো, আমাদের দেশের প্রথা অনুযায়ী পরীক্ষার হলের নির্দিষ্ট একটা টাইম একটা সাবজেক্টের জন্য দেওয়া হয়, যে তুমি একটা সাবজেক্ট পরীক্ষা দিবার সময় 3 ঘন্টা, এরকম দেওয়া হয় না? 3 ঘন্টা টাইম বেঁধে তাকে স্বাধীনতা দেওয়া হয়। যাও 3 ঘন্টার জন্য তুমি রুমে প্রবেশ করো, এখন তুমি স্বাধীন। তোমার সামনে খাতা আছে, হাতে কলম আছে, যা মন চাই তুমি তাতে লিখতে পারো, আবার চাইলে চুপ করে বসে থাকতেও পারো। তোমাকে স্বাধীনতা দিলাম। আচ্ছা বলেন দেখি, যার আকল আছে, যে ছাত্রের আকল আছে, এ কি চিন্তা করবে সময় যেহেতু 3 ঘন্টা আছে, এতক্ষণ ধরে কি করব আমি একটু 2 ঘন্টা 50 মিনিট ঘুমায় নেই, এরপর বাকি যে 10 মিনিট হাতে পাবো, যে লিখবো তো লিখবো, লিখবো তো লিখবো, এদিক ওদিক তাকাবো না। আচ্ছা বলেন দেখি, দুনিয়ার আকলওয়ালা কোন ছাত্র এই চিন্তা করবে? কথা বুঝতেছেন না? করবে? দুনিয়ার কোন ছাত্র এটা বলবে না, করবে না, কারণ সে জানে এখন এক একটা মিনিটের সময় আমার হায়াত গড়ার জন্য। যদি এখন আমি ঘুমায় যাই তো আমার ফেল নিশ্চিত হয়ে গেল, স্বপ্ন পূরণ হইল না। এজন্য যে হল রুমে যায় ও লেখে
আর বারবার ঘড়ির দিকে তাকাই যে নির্দিষ্ট টাইমে আমি সব লিখতে পারবো কিনা। যদি একটু সময় লিখা বাদ করে যায় তো পেরেশান হয়ে যায়। যদি 5টা মিনিট বেশি হইতো ভালো হইতো, কারণ তার কাছে ওই সময়ের মূল্য তার কাছে আছে, কারণ ওইটা পরীক্ষার হল। লেখা যত সুন্দর হবে সনদ তত মজবুত হবে, সার্টিফিকেট তত সুন্দর হবে। এটা আমরা বুঝি, কিন্তু দুনিয়াটা বুঝি না। দুনিয়া হলো পরীক্ষার হল। আল্লাহ পাক 60 বছরের মেয়াদ কাল দিয়া পরীক্ষার হল বানায় আল্লাহ তাআলা আমার সামনে দুনিয়া দিল। কারোর জন্য 60 বছর, কারোর জন্য 70, কারোর জন্য 80, কারোর জন্য 90, 100 বছর। হায়াতের একটা সীমারেখা দিয়া তোমাকে দুনিয়ায় পাঠাইল। তুমি চিন্তা করলা সময় যেহেতু 60 বছর, 70, 80 বছর, আমি 50 বছর একটু গুনাহ খাতা করে নি, 50 বছর একটু হারাম খায় নি, 50 বছর একটু পাপ করে নি, পাপ 50 বছর একটু দুনিয়া কামাই, দুনিয়া। এরপরে যে শেষের 10টা বছর হায়াত পাবো, এই 10 বছরে যে একবার পাক হয়ে মসজিদে ঢুকবো আর নেক করতেই থাকবো, আর গুনাহ করব না। একবার বাইতুল্লাহ যাব তো পাক হয়ে ঢুকবো। শেষ বয়সের দাড়ি পাইকা যাবে, হাতে লাঠি উঠা যাবে, আর শক্তি বল কমে যাবে, পাপ সব বন্ধ করে দিব। এবার নেক ধরবো তো ধরবো। আচ্ছা বলেন দেখি, শেষ 10 মিনিট লিখা যেমন পাস করার চিন্তা করা আকল মনের কাজ না, ঠিক তেমন 50 বছরের হায়াতের শেষে 5 বছরের হায়াত দিয়া নাজাত পাওয়া সম্ভব না। ঠিক না ভাই? ঠিক। আপনি যদি পাক হয়েও ঢুকেন, যার পাপ করব না, আর গুনাহ করব না, এখন একটু দুনিয়া কামায় নেই, এখন একটু গুনাহ খাতা যা করার কইরা নেই, এরপরে যে পাক হয়ে নেকে ঢুকবার পাপ করব না। তুমি যদি ধারাবাহিক সবের কাজ 5 বছরও করো, আমল নামায় ওজনদার করা হলে 45 বছরের গুনার কাছে 5 বছরের নেক কি দিয়া তুমি জান্নাতে যাইতে পারবা। তাহলে তুমি পাপের রাজ্যে কেন ঘুরো? কেন? তার মানে তোমার এটাকে পরীক্ষার হল মনে হয় না, এটাকে তোমার মনে হয় কোনো ভোগের জায়গা, ভোগের কেন্দ্র মনে হয়, পরীক্ষার হল মনে হয় না। কিন্তু যারা আকলওয়ালা তাদের কাছে দুনিয়াটা মনে হয় পরীক্ষার হল। তারা হায়াতের একটা কর্ম ছাড়ে না, একটা কর্ম তারা হায়াতে ছেড়ে দেয় না, ছেড়ে দেয় না। কারণ তাদের হায়াতের লক্ষ্য হলো এই দুনিয়া পরীক্ষার হল। প্রিয় হাজিরিন, এটা যারা মনে করতেন তাদের জীবনযাত্রা কেমন ছিল আর আমাদের জীবনযাত্রা কেমন, শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ইতিহাসের পাতায় একজন বুজুর্গের নাম বললাম। তাদের দুনিয়ার প্রতি আকর্ষণ কেমন ছিল আর আখিরাতের প্রতি আকর্ষণ কেমন। শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার এক মহামানবের নাম, এক মহাসৃষ্টির নাম। উনি বলেন, উনি ওনার ওয়াকিয়াতটা জাস্টিস তাকি উসমানী উনি ওনার লিখিত কিতাবের ভেতরে এনেছেন। জুলফিকার নকশবন্দি উনি ওনার লিখিত কিতাবের ভেতরে ওয়াকিয়াত এনেছেন যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া ত্যাগী একজন মানুষের নাম। ওনার কাছে একদিন খবর আইল, হযরত আপনার জাহাজ ভর্তি মাল নিয়ে সমুদ্র থেকে আপনার কাছে আসার পথে আপনার জাহাজ ভর্তি মালটা ডুবে গেছে। এই খবরটা শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কানে গেল।
শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যখন শুনলেন যে নিজের মাল ভর্তি জাহাজ ডুবে গেছে, জবান দিয়া বইলা দিলেন আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পর আবার খবর আইলো হযরত ডুবছিল, কিন্তু আপনার সেই জাহাজ আবার মাল সহ উদ্ধার হয়ে গেছে। শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলে আলহামদুলিল্লাহ। দুইবারই বলল, যখন ডুবলো তখনও বলে আলহামদুলিল্লাহ, আবার উদ্ধার হইল তখনও বলে আলহামদুলিল্লাহ। এই খবরটা আশপাশের মানুষ তো তার মুখ থেকে শুনতেছে। খাদেম জিজ্ঞাসা করলো, হযরত ব্যাপারটা বুঝলাম না, উদ্ধার হইল বললেন আলহামদুলিল্লাহ, আবার ডুবে গেল তখনও বললেন আলহামদুলিল্লাহ, ব্যাপার কি? শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলে, ডুবছে কারণে বলি নাই, উদ্ধার হইছেও কারণে বলি নাই। আমি আসলে ভিন্ন একটা কারণে আলহামদুলিল্লাহ বলেছি। কারণ হইল, যখন শুনলাম আমার জাহাজ ভর্তি মাল সমুদ্রে ডুবে গেছে, তখন আমি আমার নিজের নফসের দিকে তাকাইলাম, দেখি দুনিয়া নষ্ট হয়ে গেছে, আমার দিলে কোনো কষ্ট জমা হইল কিনা। তাকায় দেখলাম না, আমার মনে কোনো কষ্ট জমা হয় নাই। এজন্যই বললাম আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলে এই কারণে বললাম আলহামদুলিল্লাহ। আবার যখন উদ্ধার হইল আমার জাহাজ ভর্তি মাল, আবার উদ্ধার হইল। উদ্ধার হইল তো আমি আমার নিজের নফসের দিকে আবার তাকাইলাম, তাকায় দেখলাম যে আসলে উদ্ধার হয়েছে তো নফস কি খুব বেশি খুশি হইল কিনা। তাকায় দেখলাম যে মাল উদ্ধার হওয়ার কারণে মালের প্রভাব আমার কলিজার উপরে পড়ে নাই। এজন্য আবার বললাম আলহামদুলিল্লাহ। দুনিয়া ত্যাগী, দুনিয়া ঢোকে না, কথা তাআল্লুক দুনিয়ার সাথে, তাআল্লুক মা আল্লাহ কারো হয়ে গেলে দুনিয়ার সাথে তার কথা তাআল্লুক হয়ে যায়, দুনিয়ার সাথে সম্পর্ক থাকে। কারণ তারা মনে করতেন এই দুনিয়াটা পরীক্ষার হল, পরীক্ষার হল। আরে দুনিয়া তাদেরকে ধরতো না। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি একজন বুজুর্গ, একজন মুহাদ্দিস। সুফিয়ান সাউরি আল্লাহ তাআলার একজন প্যারা আশিকের নাম। এই সুফিয়ান সাউরির হায়াতের একটা ওয়াকিয়া জাস্টিস তাকি উসমানীও লিখেছেন যে সুফিয়ান সাউরি তার দুই সাথীকে নিয়ে এক মুহাদ্দিস সাহেবের কাছে হাদিস শিখতে গেছে। কি শিখতে গেছে? হাদিস শিখতে গেছে। যা দেখে উস্তাদের কাছে খাওন দাওনের ব্যবস্থা নাই, আবার থাকারও জায়গা নাই। খাওন দাওনের ব্যবস্থা নাই, থাকারও জায়গা নাই। এই দৃশ্যটা দেখে ভাবতেছি যে আমাদের তো হাদিস শিখতে হবে, ইলমে নূর বক্ষে জমা করার জন্য যে কোনো মুসিবত, যে কোনো কষ্ট ধৈর্য ধারণ করতে আপনার তৈয়ার আছি। এই চিন্তা করে সুফিয়ান সাউরি সাথীদেরকে বলল, আমরা পাশে কোনো মসজিদে থাকবো, আর ওখান থেকে এসে উস্তাদের কাছ থেকে হাদিস পড়ে ওখানে চলে আসব। সুফিয়ান সাউরি সাথী দয় কয়েকদিন যাবৎ আল্লাহর বান্দার কাছ থেকে সে হাদিস শিখে আবার মসজিদে চলে যায়, আবার হাদিস শিখে মসজিদে চলে যায়। কিছুদিন পরে তাদের খাওন দাওন যা ছিল সব জমা শেষ হয়ে যায়। এখন আল্লাহর তিন বান্দা চিন্তা করতেছে, খাওন দাওন তো সব শেষ হয়ে গেল, এখন আমাদের খাবারের ব্যবস্থা কি হবে? পরামর্শ বৈঠকে তিনজন বৈঠকে বসলো। বৈশা বলে যে আমরা যেহেতু ইলমে দ্বীন শিক্ষার জন্য এসেছি, না শিখে বাড়ি যাব না। এজন্যে 3 দিনের জন্য তিনজন মিলে পরামর্শ করলাম
প্রতিদিন একজন শ্রম দেওয়ার জন্য শ্রমিক পায়া মানুষের বাড়ি কাজ করব, আর বাকি দুইজন উস্তাদের কাছে গিয়া হাদিস শিখব। উস্তাদ যেটা শিখাবেন পরে তার কাছ থেকে ধইরা নিব, বুঝা নিব। আল্লাহর বান্দা চিন্তা করতেছি উস্তাদের কাছ থেকে আমরা বুঝে নিব, তোমাদের দুইজনের কাছ থেকে বুঝে নিব। এই সিদ্ধান্ত নিয়ে পরের দিন খাবার নাই, যেহেতু খাবারের সন্ধানে একজন বের হয়ে যায়। বের হয়ে বাইরে চিন্তা করতেছে মজদুরি তো করব, কিন্তু কার মজদুরি করব। অবশেষে নিজেকে নিজে বুঝাইল মজদুরি যদি করতে হয় তাহলে মহা মালিকের মজদুরি করব, যার কাছ থেকে ঠকার সম্ভাবনা নাই তার মজদুরি করব। এই চিন্তা করে আল্লাহর বান্দা পাশে একটা মসজিদের ভেতরে চলে যায়। মসজিদের ভেতরে যায় নামাজে দাঁড়ায় যায়। সারাদিন নামাজ, কোরআনে তেলাওয়াত, জিকির আজকার, আল্লাহর কাছে দোয়া করতে করতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার সময় আল্লাহর বান্দা নিজের সাথীদের কাছে চলে আসে। সাথীরা জিজ্ঞাসা করে কোনো কাজের সন্ধান মিলল কিনা? বলে হ্যাঁ মিলছে, তবে একজন এমন মালিকের আজ কর্ম করেছি যিনি কাজের প্রতিদান পুঙ্খানু দিয়া থাকেন। তার কর্ম করেছি অবশ্যই আল্লাহ তাআলার বান্দা বলে অবশ্যই এর উত্তম বদলা আমরা পাবো, অতি শীঘ্রই পাবো। পরের দিন আর একজন গেল, আর একজন যা তিনিও এমন চিন্তা করতেছে হায়রে কর্ম যখন করব তখন তারই করি, আল্লাহর কর্ম করি। মসজিদে গেছেন, নামাজ পড়ছেন, সন্ধ্যার সময় চলে আসছেন। সাথীদেরকে বলে এমন একজনের কাম করছি যিনি অবশ্যই তার বদলা আমাদেরকে পুঙ্খানু দিবেন। দ্বিতীয় দিন সব ক্ষুধার্ত, কোনো খাবার নাই, 2 দিন হয়ে যায়। তৃতীয় সাথী 3 দিন গেছেন, বাকি দুইজন হাদিস শিখার জন্য গেছেন। হাদিস শিখার জন্য বাকি 2 জন গেছে। আর এদিকে আল্লাহর বান্দা মজদুরি করার জন্য মসজিদে হাজির হয়ে গেছে। সারাদিন নামাজ পড়ছে, জিকির কোরআনে তেলাওয়াত কইরা কইরা সন্ধ্যার সময় সাথীদের কাছে আসছে। সাথীরা বলে ব্যাপার কি, কোনো কাজ মিলল? খাবার তো 3 দিন ধরে খাই না। বলে এমন একজন মানুষ, এমন একজনের মজদুরি করলাম যিনি অবশ্যই আমাদের বদলা দিবে। দুনিয়ার খবর কেউ জানে না, কোথায় যায়, কি কর্ম করে কেউ জানে না, কিন্তু যার জানার তিনি তো জানেন। তিনি কে? বলেন আওয়াজ করে, তিনি কে? আল্লাহ তো সব জানেন। আল্লাহ কি আর না জানা আছে? সব তো জানেন উনি। ওই সময় যিনি বাদশা ছিলেন, সুফিয়ান সাউরির ওই জামানার যিনি বাদশা ছিলেন, তিনি রাতের বেলা ঘুমাইছেন। তো হঠাৎ করে ঘুম ভেঙে যায় শব্দ শুনে, যে তার ঘরের ছাদ থেকে কে যেন আওয়াজ করে নামে। পায়ের আওয়াজ, বিকট আওয়াজে নিচে নামতেছে। সুফিয়ান সাউরির এই জামানার বাদশাহ তালাশ করলো আসলে ব্যাপারটা কি, কে নামে এত আওয়াজ করে, এত রাতে ছাদ থেকে আমার নামে কে নামে। একটু ভালো করে দেখার জন্য মনোযোগ করে তাকায় রইলেন। দেখলেন হঠাৎ করে তার সামনে বিরাট বড় একটা হাত হাজির হইল। হাত হাজির হয়ে আওয়াজ দিয়া বলল, এই বাদশাহ, এক আজই সুফিয়ান সাউরি তার সাথীদের খবর নিবা এবং তাদের প্রয়োজন তুমি মিটাইবা। যদি না করো তো তোমার থাপ্পড় খাওয়ার জন্য রেডি হয়ে যাও। কেউ যদি রবের হয়ে যায় তো গোটা দুনিয়া তার হয়ে যায়, ঠিক না বেঠি? কেউ যদি মাওলার হয়ে যায় গোটা দুনিয়া তার হয়ে যায়। রবের পক্ষ থেকে এসে বলল, এই কালকেই
সুফিয়ান সাউরি সাথীদের হাজত পুরা করবা, না হয় থাপ্পড় খাবা। বাদশাহ সারা রাত পেরেশান হয়ে গেলেন, সকালবেলা সৈন্যদেরকে পাঠিয়ে দিলেন, খুঁজো কে সুফিয়ান সাউরি আছে, তাকে খুঁজো, স্বর্ণ চাঁদি নিয়ে যাও, তার সন্ধানে যাও, তাকে এইগুলা দিয়া তাকে সহযোগিতা করে আসো, আর তাকে তুষ্ট করে তারপরে আমার দরবারে হাজির করো। তার মানে দুনিয়ার পিছনে ছুটলে যে দুনিয়া পাইবা তা না, দুনিয়া ছাড়ো, তাহলে দুনিয়া তোমার পেছনে হাজির হবে। আল্লাহর বান্দাগুলা এই দুনিয়াকে মনে করতেন পরীক্ষার হল, দারুল ইমতিহান। এজন্যে আমরা মনে করব এটা দারুল ইমতিহান, ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। এটা পরীক্ষার হল মনে করব। তাহলে হায়াত নেক দ্বারা সজ্জিত করা সহজ, কারণ দুনিয়ার উদাহরণ সূরা কাহাফ আয়াত নাম্বার 45। সূরা কাহাফের 45 নম্বর আয়াতে আল্লাহ পাক তার হাবিবকে বললেন যে আপনি দুনিয়ার জীবনকে মানুষের কানে উদাহরণ স্বরূপ পেশ করুন পানির মতো। দুনিয়া হলো পানির মতো। কিসের মতো? দুনিয়ার জীবন হলো পানির মতো। পানির মতো বলে ওই পানি, যেই পানি আমি আসমান থেকে বর্ষণ করি, ওই পানির মতো হলো দুনিয়ার জিন্দেগি। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বলতে বললেন, হাবিব, সূরা কাহাফ আয়াত নাম্বার 45। আল্লাহ পাক তার হাবিবকে বললেন, দোস্ত আপনি তাদেরকে সতর্ক করে দেন, তাদেরকে উদাহরণ তাদের সামনে পেশ করুন যে দুনিয়ার জিন্দেগি হইল পানির মতো। কারণ পানির যেমন কিছু বৈশিষ্ট্য আছে, দুনিয়ারও তেমন কিছু বৈশিষ্ট্য আছে। পানির বৈশিষ্ট্য হলো পানি হলো প্রবাহমান, এক জায়গায় স্থির থাকে না। এই পানি কি এক জায়গায় স্থির থাকে? কথা বলে না। স্থির থাকে একটু নিচু জায়গায় পেলে উঁচু জায়গার পানি নিচু জায়গায় জমা হয়ে যায়, একটু নিচু হলে ওখানে পানি জমা হয়ে যায়, যেদিকে স্রোত যায় পানি ওদিকেই যায়। তার মানে হলো পানি এক জায়গায় স্থির না। আল্লাহ পাক বুঝাইলেন তেমন দুনিয়াও কারোর কাছে স্থির না। যে দুনিয়া তোমার কাছে এসেছে, এই দুনিয়াও তোমার কাছে ছিল না, আর একজনের কাছ থেকে তোমার কাছে এসেছে। ঠিক না ভাই? ঠিক। যেই সম্পদের মালিক আপনি, এই সম্পদের মালিক কি আপনি ছিলেন আগে থেকে, জন্ম থেকে? না, আর একজনের হাত হয়ে আপনার কাছে আসছে, আর একজনের হাত হয়ে আপনার কাছে আসছে। আপনার কাছেও একটা মেয়াদ কাল আপনার কাছে থাকবে। যেই সময় আপনার মেয়াদ শেষ হয়ে যাবে, দুনিয়া আপনার থেকে হারায় যাবে। আপনার পরে এই মাল আর একজনের হাতে যাবে। কারণ দুনিয়ায় পানি যেমন এক জায়গায় স্থির থাকে না, দুনিয়াও তেমন কারো কাছে স্থির থাকে না। এজন্যে দেখলাম যে এই 2 দিন আগেই বোধহয়, কালকে বোধহয় একটা ভিডিও ফুটেজ দেখলাম যে 3 বছর আগে তার বাবা করত ভিক্ষা। মানুষের কাছ থেকে টাকা এনেই বাড়ি জমা দিলে খাবারের আয়োজন হতো। আর আজকে সন্তান 3 বছরের মাথায় 10 কোটি টাকার মালিক হয়ে গেছে। বাপে 3 বছর, এই 2021 সালে বাপে করত ভিক্ষা, 24 সাল হয়েছে, তো 24 সালের সন্তান 10 কোটি টাকার মালিক। তার মানে দুনিয়া কখনো কারো হাতে যায়, আবার কখনো অন্য কারো কাছে যায়। ঠিক না ভাই? ঠিক। পানির আর একটা কালার হলো, পানির মধ্যে যদি কেউ নেমে যায় তো পানি তাকে ভিজায় দেয়। তেমন কেউ যদি দুনিয়ার ভেতরে নেমে যায়, দুনিয়া পাগল হয়ে যায়। যে কোনো বিনিময়ে দুনিয়া আমার অর্জন করতে হবে এমন ভাব যদি কারোর ভেতরে এসে যায়, তাহলে দুনিয়ায় সে প্রভাবিত হয়ে যায়, আখিরাত ভুলে যায়। দুনিয়ার আরেকটা পানির আরেকটা সিফত হলো প্রয়োজন মতো পানি। এটা উপকারে আসে, প্রয়োজন অতিরিক্ত হয়ে গেলে এটা ধ্বংসের কারণ হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক।
পানি, ভালো পানি ছাড়া জীবন বাঁচে না। জীবনের অপর এক নাম বলে মানুষ পানি। কিন্তু এই পানি যদি আবার বেশি হয়ে যায় তো মানুষ ধ্বংসের কারণ হয়ে যায়।